তাহলে আমরা দেখবো আজকে হচ্ছে প্রশ্নাধিকার যদি 165, খুবই ইম্পর্টেন্ট। 165 এবং 66, মনোযোগ দেন এটা। 165 এবং 166 ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার তল্লাশি করতে পারবে, বুঝতে পারছেন? তল্লাশির যে বিধানগুলো রয়েছে, আমরা যে বিনা পড়ার তল্লাশির ক্ষেত্রে আমরা এগুলো দেখবো। তো এখানে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি, পুলিশ অফিসার দ্বারা, বা আপনার মেন বই যেটা দেখবেন পুলিশ অফিসার কর্তৃক বা পুলিশ অফিসার দ্বারা তল্লাশি। এখানে মূল বিষয় হচ্ছে যদি কোনো পুলিশ অফিসার থানা এলাকায় বিশ্বাস করে থানার ভারপ্রাপ্ত অফিসার তার তদন্তের সময়, তদন্তের জন্য প্রয়োজনীয় কোনো বস্তু, মানে তদন্তের ক্ষেত্রে তদন্তের বিষয়ে কোনো একটা স্থানে কোনো বস্তু রয়েছে বা আছে, কোনো বা কোনো সময় মতো পাওয়া সম্ভব না, সেই বস্তু খুঁজে বের করার জন্য সার্চ করতে বা করাতে পারে। অফিসার ইনচার্জ নিজেও করতে পারে বা কাউকে দিয়ে করাতে পারে। এটি করার আগে অবশ্যই লিখিত বা বিশ্বাস সার্চের উদ্দেশ্যে রেকর্ড করতে হবে। এখানে আপনারা দেখবেন মেন বই যেটা আছে আপনারা এটা পড়বেন, তবে এখানে কিছু শর্ত আছে। শর্তটা কি, যে ব্যাংক সংক্রান্ত কোনো কিছু বিষয় যদি থাকে, কোনো তথ্যবস্তু ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সার্চ করা যাবে না, খুব ইম্পর্টেন্ট। তল্লাশি ক্ষেত্রে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি নিজে করবেন অথবা কাউকে তো করাবেন। কি করাবেন? কোনো বস্তু বা দলিল যাই কিছু, যে কোনো জিনিস খুঁজে সময় মতো যদি পাওয়া সম্ভব নয়, সেটি সরাসরি নিজে করবেন অথবা কাউকে তো করাবেন। মালামাল উদ্ধার যেটাই করেন আর কি। এটা সবসময় খেলে আহ, মানে রিজনেবল বিলিভ নাম করছিলাম না, উইদাউট এ ডিলে আর কি। যত দ্রুত বিলম্ব না করে, যত সম্ভব বিলম্ব করা যাবে না। তবে এখানে আবার ব্যাংক সংক্রান্ত একটা বিধান দিচ্ছে, সেটা হচ্ছে যে ব্যাংক সংক্রান্ত ব্যাংকারের অধীনে কোনো তথ্য, ব্যাংকারের অধীনে কোনো তথ্য বস্তু ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত যদি হয়, সেটা সার্চ করা যাবে না। ব্যতিক্রম কি, প্যারাল কোডের ওই যে 403, যেটা হচ্ছে আপনার বিশ্বাস ভঙ্গের সাথে সম্পর্কিত, 403, 406, 408, 409, 421, 424, 465, এগুলো হচ্ছে যে মূল্যবান জামানত আমাদের বিষয়, 477, এরকম সেশন। এই যদি ব্যতিক্রমটা হচ্ছে যদি জাজমেন্ট, যে সেশন জাজের যদি লিখিত অনুমতি থাকে, অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন লিখিত অনুমতি থাকে। আপনি যদি এগুলো করতে চান ব্যাংক, যদি সেশন জজ বা অন্যান্য হাইকোর্ট ডিভিশন অনুমতি থাকে তাহলে পারবেন, সমস্যা নেই। এগুলো যদি আপনি সার্চ করতে চান তাহলে অবশ্যই উচ্চ আদালতের বা হাইকোর্ট ডিভিশনের কি লাগবে, অনুমোদন লাগবে। যে আপনার শর্তটা আপনার যেটা আছে একটু পড়ে নেবেন, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আর যে তল্লাশি যে করবেন, তল্লাশি ক্ষেত্রে যে প্রক্রিয়াটা, আমরা 102, 103টা অবশ্যই প্রয়োগ করবো 165 গিয়ে। তাহলে প্রক্রিয়াটা কি, অফিসার সম্ভব নিজে সার্চ করবেন, আমরা উপরে যেটা বললাম। নিজে না করতে পারলে অন্য কাউকে, যোগ্য ব্যক্তি উপস্থিত না থাকলে সাবঅর্ডিনেট অফিসারকে লিখিত নিজে দিবেন। আমরা করি কোন স্থানে, কোন স্থানে সার্চ করতে হবে এবং কোন বস্তু খুঁজতে হবে তা লিখিতভাবে উল্লেখ করতে হবে। বুঝতে পারছেন বিষয়গুলা? একদম ক্লিয়ার। এখানে পার্ট পার্ট বা মানে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ক্লিয়ার বুঝেন। আপনারা মেন বই যদি রিডিং করেন দেখবেন মাথাতে চলে গেছে। প্রথম অংশ পুলিশ অফিসার তল্লাশি করলো, তারপর হচ্ছে ব্যাংক সংক্রান্ত বিধান থাকলো, তারপর ব্যতিক্রম দিচ্ছে করা যাবে। আপনি হচ্ছে সেশন জাজ এবং হাইকোর্ট ডিভিশন অনুমোদন থাকলে করতে পারবেন। বাট প্রক্রিয়াটা কি, নিজে করবেন কাগজে করাবেন। তারপর হচ্ছে তিনি উপস্থিত না থাকলে সাবঅর্ডিনেট অফিসারদের করাবেন। আর কোন স্থানে করবেন, কত কি করতে হবে সেটা লিখিত হবে, কারণ জানাই দেবে এই কারণ। অন্যান্য বিধান ক্ষেত্রে কি, অন্যান্য বিধান কি, কোন কোন আইন প্রয়োগ করবেন, যেটা হচ্ছে সেকশন 102 এবং 103 এর ক্ষেত্রে জেনারেল সেকশন প্রভিশন প্রযোজ্য হবে। অর্থাৎ বলছে যে 102 এবং 103 প্রযোজ্য। রেকর্ডের কপি কি করবেন, অবশ্যই নিকটস্থ ম্যাজিস্ট্রেটে দিবেন, যেটা আপনি তল্লাশি করলেন। স্থানের মালিক চাইলে মালিককে দিবেন, বা অধিকারী যে যেখানে যে চাইলে কপি, অবশ্যই ম্যাজিস্ট্রেটের কপি সরবরাহ করবেন। সাধারণ কপি পাওয়ার জন্য ফি দিতে হবে, বিশেষ কারণে মূল্য মূল্য দেওয়া যেতে পারে। এটা লাস্টের দিকে মনে হয় লেখা আছে যে বিনামূল্য সরবরাহ না করলে ওর মূল্য দিতে হবে। তল্লাশি কিন্তু স্থানের মালিক দখলদার যদি চায় তা অবশ্য নকল একটা দিতে হবে। এগুলো একটু মাথায় রাখবেন, তারা পাওয়ার অধিকারী। উদাহরণটা কি, থানা এলাকায় সন্দেহ হলে কোনো বাড়িতে চোরাই মাল হয়েছে, সে লিখিতভাবে বিশেষ কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। যদি নিজে উপস্থিত না থাকেন সাবঅর্ডিনেট অফিসে লিখিত নিতে সার্চ করানো হয়। তো পরে রেকর্ডের বই ম্যাজিস্ট্রেটকে মালিকের সরবরাহ করা। মুখ্য বিষয় কি, সার্চে লিখিত কারণ উদ্দেশ্য করতে হবে। ব্যাংক বা ব্যাংক সম্পর্কে তথ্য উচ্চ আদালতের অনুমতি প্রয়োজন। রেকর্ডের কপি ম্যাজিস্ট্রেট ও মালিককে প্রদান করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু 165, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একজন বলেন তো 165-র মূল বিষয়টা কি, কে বলতে পারবেন? স্যার, কোনো মামলা মামলা তদন্তের ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা বা তল্লাশি করবে স্যার মামলার আয়োজনে। মানে এক কথায় হচ্ছে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি, এক কথায়। এখানে আমরা কয়েকটা বিষয় পেলাম, আমরা তো দেখলেনি, মোটামুটি পার্ট পার্ট করে দিচ্ছি। এখন আপনারা যদি মেন বইটা পড়েন ইজিত হয়ে যাবে।